রায়টাকে অবৈতনিক বলছি, কারণ একজন বিচারক যেন রায় দিবেন। এবিসি মামলার শুনানি ছিল, 26টা চাকরি বাতিল মামলার শুনানি ছিল। তো 3টি মামলার শুনানি ছিল রাজ্যে, ঠিক আছে। তো 3টি মামলার শুনানি কিন্তু পিছিয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই 26টা চাকরি বাতিলের যে আপডেট উঠে আসছে, কি বর্তমান আপডেট উঠে আসছে, তো গতকালকে কি হয়েছে, এবং অ্যাডভোকেট ফিরদৌস শামীম স্যার তো কোর্ট থেকে বেরিয়ে কি বললেন, কি আপডেট গতকালকে দিয়েছেন, তো সম্পূর্ণ তথ্য পাবেন। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়ে কি বললেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে অল সঙ্গে করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন মঙ্গলবার মানে গতকালকে সুপ্রিম কোর্টে এসএসসি 26 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, তা পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে, সব পক্ষ তাতে রাজি হয়। আগামী 15 জানুয়ারি এই মামলা পরবর্তী শুনানি হবে। মঙ্গলবার শুনানি হলে সিবিআইয়ের সওয়াল করার কথা ছিল। শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলার রিপোর্ট জমা দিতে পারে সিবিআই। 15 জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত শুনানি হয়নি, তো প্রশ্ন করা হয়েছিল শামীম স্যারকে, তো উত্তর দিয়েছেন এবং অন্যান্য আপডেটও দিয়েছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো শামীম স্যার বললেন যে কারণ আপনারা জানেন এর আগে দুজন বিচারপতি কিন্তু শুনছিলেন মামলাটি, সম্পূর্ণ কিন্তু মামলাটি কিন্তু শুনেছেন, ঠিক আছে। তো চিফ জাস্টিস ছিলেন এবং সঞ্জয় কুমার ছিলেন, ঠিক আছে। এবং আপনাদের সব তথ্য জানতেন দুজন বিচারপতি প্রথমত যিনি ছিলেন, ঠিক আছে। কিন্তু আজ 3জন বিচারপতি বেঞ্চে, যেহেতু একজন গতকাল নতুন ছিলেন, তাই আবার নতুন করে সম্পূর্ণ তথ্য দিতে হতো এবং শোনাতে হতো, তাই এটা একটা প্রসিডিউরাল বিষয়, ঠিক আছে। তো যদি আজ সব তথ্য শুনতো তবে অনেক দেরি হতো, তাই আগামীতে 15 জানুয়ারি আবার দুজন বিচারপতি থাকবেন, সেই দিন মামলার শুনানি হবে সেই বেঞ্চেই। তো এসএসসি আবার মামলা শুনবেন। তো অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট দিয়েছেন, তো এটা কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে যেটা সিবিআই যেটা স্টেটমেন্ট আজকে কি জমা পড়বে, সিবিআই তরফ থেকে কী দেওয়া হবে আজকে। তো সেটা কিন্তু বলেছেন যে অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট তো জমা দিয়ে দিয়েছেন, নতুন করে আর কি দেবেন, সকল পক্ষ থেকে রিটার্ন সাবমিশন দেওয়া আছে অলরেডি। তো এসএসসি পর্ষদ সিবিআই কিন্তু একটা ভলিউম আছে, অবশ্যই আপনারা ভলিউমগুলো দেখতে পারবেন, এটা কিন্তু বলেছেন। তো জাজমেন্ট রুলস বিষয়ে আপনাদের ভলিউম রয়েছে, রিটার্ন সাবমিশনে জমা রয়েছে অলরেডি প্রত্যেকেরই। তো এর আগের দিন পুরো দিন শুনানি হয়েছে, আগামীতে আরও সম্পূর্ণভাবে শুনানি হবে, হয়তো আর 1-2টা শুনানি হলেই ফাইনাল ডিসিশন চলে আসবে আশা করা যায়, এটা কিন্তু শামীম স্যার বললেন।